নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ দিতে। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে যাবে, যেটুকু মিলবে সেটুকু নেওয়ার জন্য করে কিচ্ছু পিট করো। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকে। তো চলো এখান থেকে আজকে 9টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নিই, সেরকমই নেবো। আর এখান থেকে আমার প্রশ্ন হচ্ছে, তোমার পার্টনারের মনে তোমায় নিয়ে কি আছে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি আছে। তোমার পার্টনারের মনে তোমায় নিয়ে কি আছে, এখান থেকে 4টে কার্ড নিয়ে নেবো। আর তোমাদের সম্পর্ককে কি ভাবছে, তোমাদের সম্পর্ক নিয়ে এখান থেকে পরে 4টে কার্ড নিয়ে নেবো। সম্পর্ক নিয়ে কি ভাবছে সেটা পরে দেখে নেবো, আগে দেখে নেবো তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। তো চলো, সাফল করতে করতে একটা কমেন্ট একটু বলে নিই। যে লিখেছো যে প্রত্যেকদিন তুমি আশা করো সেই ব্যক্তি ফিরবে, তুমি যার কথা ভেবে লেখো, কিন্তু স্বাভাবিকভাবে তুমি রোজই আশাহত হও, সেটা বুঝতে পারি। তবে একটা কি জানিস, সবসময়তেই বলবো, নিজেকে হিল করো, পজিটিভ যেমন আছো পজিটিভ থাকার চেষ্টা করো। আর তাগিদটা দুজনের আছে কিনা সেটা ভীষণভাবে দরকার দেখা। প্রত্যেকটা সম্পর্কতেই দুতরফা তাগিদ না থাকলে সম্পর্ককে একতরফা টানাটা সত্যি কষ্টকর, ঠিক আছে। যদি তাগিদ দুজনের থাকে, ভালোবাসা দুজনের থাকে, তাহলে সেই ব্যক্তি কিছু না কিছু ভাবে তোমার সঙ্গে কানেক্টেড থাকবে এবং তোমাদের সমস্যাটা মিটেও যাবে। সমস্যা সেখানেই থেকে যায় যেখানে হয়তো একজনের খুব তাগিদ আছে, একজনের নেই। যদিও বা আমি কমেন্ট করে এমন কারো কিছুই বলতে পারি না, তুমি কি ফিল করছো না করছো একদমই সেটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটাও ঠিক কথা যে ছোটখাটো ব্যাপারে যারা বিশাল একটা দূরত্ব তৈরি করে, বা ধরে নাও কিছু একটা হয়তো এটাকে একটা অজুহাত টাইপের একটা হয়ে যায়, তখন একবার অতি অবশ্যই ভাবতে হয় যে উল্টো দিকে মানুষটা তোমার সঙ্গে কতটা কানেক্টেড, বা সত্যি সে চায় কিনা তোমাদের সঙ্গে সম্পর্কটা। তাই না, যে তোমার সঙ্গে সম্পর্ক চাইবে সে যে পরিস্থিতি আসুক না কেন, হতে পারে মান অভিমান ঝগড়াঝাঁটি, সেপারেশন, সবই হয়, সম্পর্কতেই এগুলো হয়, কিন্তু সেগুলো দেখবে মানিয়ে নেওয়ার তাগিদ যদি দুতরফা থাকে, সেগুলো বেশি অনেকদিন হয় না, সেগুলো ঠিক মিটে যায়। মেটে না সেই সম্পর্কে যে সম্পর্কে তাগিদ একজনের থাকে আর একজনের হয়তো গা ছাড়া ভাব। তো সেটা তোমার কতটা প্রায়োরিটি আছে, বা সম্পর্কতে কার কতটা প্রায়োরিটি আছে, সবটাই নির্ভর করে তার উপরে। যে তোমার ভালোবাসবে সে তোমার কখনো ছেড়ে যাবে না, এটা খুব ঠিক কথা। কেননা কিছু না কিছু ভাবে সে তোমার কাছে ফিরবেই। তো পজিটিভ থাকো, পজিটিভ ভাবে ভাবনা চিন্তা রাখো। আর একজন লিখেছো বাংলাদেশ থেকে, দেখো সে লিখেছো যে রিডিং করি কিনা। তো আমি তো রিডিং কারোরই করি না গো। পার্সোনাল রিডিং যেহেতু আমি করি না, তো আমি যেন কারোর করি না, মানে বাংলাদেশ বলে না, আমি কারোরই করি না। এই দুটোই ছিল আজকে, আর সেরকম ভাবে তো কোনো কমেন্ট নেই। চলো দেখিনি তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। কি ভাবছে, যে যাকে ভালোবাসে না সে তাকে কোনো হার্ট করে না, ঠিক আছে। সে সবসময় চেষ্টা করবে কিছু না কিছু ভাবে মিটিয়ে নেওয়া, মানিয়ে নেওয়া, দুতরফা থেকে। কাজে এগুলো তার সঙ্গে একদমই সম্পর্ক রাখবো না এরকম কেউ ভাবতে পারবে না। কি ভাবছে সে তোমায় নিয়ে। এখানে তোমাদের মধ্যে মনে হয় সেপারেশন চলছে, ঠিক আছে। কি কার মনে আছে সেটা খুব একটা তোমরা এক্সপ্রেস করছো না, আর যেটা আছে মনে সেটা খুব একটা দেখাতে চাইছো না বা দেখাচ্ছ না। সেটা কিছু নিশ্চয়ই কারণ আছে, সেগুলো পরে কার্ড নিয়ে বুঝতে পারবো। না তোমার পার্টনার আশা করছে তুমি তাকে শো করো ভালোবাসা, আর না তুমি আশা করছো তোমার পার্টনার শো করুক ভালোবাসা। মোট কথা এখানে কেউ চাইছো যে কেউ জেস্টার করুক বা কেউ তার ইমোশনটা শো করুক, কিন্তু এখানে কিছু না কিছু কারণ, না তোমরা দুজনেই একে অপরকে ইমোশন শো করছো না, বা দুজনেরই কিছু একটা সমস্যা হচ্ছে, চাইছো তো শো করতে কিন্তু সেটা হচ্ছে না।
একটা অ্যাঞ্জেল আছে মানে তোমাদের মনে যে কারোর জন্য কিছু খারাপ আছে সেটা তো বলতে পারবো না, কিন্তু এটাও ঠিক কথা তোমাদের মধ্যে কিছু একটা সেপারেশন কাজ করছে। যদি বা এই কার্ড আমার বিশেষ কিছু বললো না, এই কার্ড শুধু একটা জিনিসই বললো যে তোমরা কেউ চাইছো না, তুমি না তোমার পার্টনার, আমি তোমার পার্টনার দিয়ে বলছি তোমাদের সাথে মিলে তোমরা নেবে, কেউ চাইছে তোমাদের পার্টনার কিছু ইমোশন শো করুক, কিছু জেস্টার করুক, এরকম। ঠিক আছে, এদিকে মনে কি ইচ্ছে, ওয়েডিং এর কার্ড এসেছে। ঠিক আছে না, ওয়েডিং এর কার্ড মানে এরকম লাগে সবাই বিয়ে করে ফেলছো, হতে পারে 20% বা 25% আছে যারা বিয়ের দিকে এগোছো। যারা বিয়ের দিকে এগোছো তাদের তো চিন্তা ভাবনাটা আলাদা, এবং তারা একটা দিকে ধরে ধরে এগোচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই। এই দিকটা যদি দেখি, আমি যদি 75% দেখি, তাহলে সিচুয়েশনটা তোমাদের যাই থাকুক না কেন, তোমাদের কোথাও একটা ইচ্ছে আছে যে এই সম্পর্কটাকে কন্টিনিউ করা। এবার তোমরা কোন দলে পড়ছো তোমরা দেখে নিও। যারা এই দিকে যাচ্ছ, ম্যারেজের দিকে যাচ্ছ, যেমন ভাবে সম্পর্ক এগোয়, তার একদম ঠিকঠাক দিকে যাচ্ছ, ঠিক ঠিক ভাবে। আর যাদের হয়তো সেরকম সিচুয়েশন নেই ম্যারেজ অব্দি যাওয়ার, কিন্তু তারা চাইছে একে অপরের সঙ্গে কানেক্টেড থাকার, সম্পর্কে থাকার, তারা তাদের মতন করে এগোচ্ছে, কারণ দুটো পথ দু রকমই হবে খুব স্বাভাবিক ভাবে। তবে তোমরা এখানে একে অপরকে ব্যালেন্স করো। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা যেটা চাইছো একসঙ্গে চাইছো, এটা খুব দরকার। সম্পর্কে দুজনে একরকম চাওয়া বা দুজনকে দুজনের চাওয়াটা খুব দরকার। একজন চায় একজন চায় না, একজন একরকম ভাবছে আর একজন একরকম ভাবছে, তো সেক্ষেত্রে কোথাও একটা একটা গ্যাপ তো থেকেই যায়। একজন কত চেষ্টা করবে, তো ঠিক সেরকম। তবে এই সিচুয়েশনটা বলছি কিন্তু এখানে থেকে সম্পূর্ণ আলাদা। ফার্স্ট কার্ড বলছিল যে কেউ চায় তুমি শো করো তোমার ইমোশন, তোমার ভালোবাসা, বা তুমি কিছু তাকে বলো। আর সেকেন্ড কার্ড বলছে এখানে সেই সিচুয়েশনটাকে কেউ চায় তোমার সঙ্গে কানেক্টেড থাকতে, সব সময়তে তোমার সঙ্গে সম্পর্ক একটা থাকতে, সম্পর্কের নাম যাই হোক না কেন। তবে এখানে 25% মানুষ আছে যারা ম্যারেজের দিকে যাচ্ছ বা ম্যারেজ নিয়ে ভাবছো। এখানে তোমরা একে অপরকে নিয়ে তোমরা খুব প্যাশনেট, এই এনার্জিটা খুব প্যাশনেট এনার্জি। তোমাদের হার্ট টু হার্ট কনভারসেশন হতে পারে, তোমরা অনেক সাইন সিম্বল দেখতে পারো। তোমার পার্টনার যখন তোমায় নিয়ে ভাবে তখন তার কোথাও মনে হয় সিচুয়েশনটা তোমাদের মধ্যে এমনই আছে যেটা তোমরা একে অপরের সঙ্গে একটা কানেকশন ফিল করো, যে কানেকশনটা তোমাদের অতি অবশ্যই তোমাদের একে অপরকে কাছে এনে দেয়। এখানে যে শুধু প্যাশন আছে সেটা তো বলতে পারবো না, এখানে প্যাশনের সঙ্গে প্রচুর ভালোবাসাও আছে। তো তোমরা কোথাও একটা একে অপরকে সে অধিকারটা দিয়েছো তোমাদের জীবনে থাকার, বা তোমাদের জীবনে ইনভলভ হওয়ার, বা কিছু হয়তো তোমাকে বলার। দেখো প্রত্যেক সম্পর্ক তো একটা অধিকার থাকে, অধিকার যেখানে থাকে না সেখানে তো সম্পর্ক থাকাও যায় না। সে হতে পারে অধিকারটা অনেক সময় অলিখিত হয়। এখন লিখিত কি অলিখিত তার উপর কিছু নির্ভর করে, নির্ভর করে তুমি তার মানে তোমার কে সে কতটা সে অধিকারটা দিয়েছে। এখানে তোমাদের সেরকম একটা সম্পর্ক আছে যে সম্পর্কতে তোমার সে জায়গাটা আছে তার জীবনে, ঠিক আছে, তুমি তার জন্য কিছু বলতে পারবে, ভাবতে পারবে, সেই জায়গাটা তোমাকে দেওয়া আছে। তো অতি অবশ্যই এখানে তোমাদের যেমন প্যাশনও আছে, প্রচুর ভালোবাসাও আছে, তোমরা চাও তোমাদের এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে। সব মিলিয়ে যদি বলি তোমরা কিছু সাইন সিম্বল দেখো, নয় তোমরা সাইন সিম্বল দাও মানে কিছু জেস্টার করো, আর নয়তো তোমরা দেখো তোমার পার্টনার অন্তত সেটাই ভাবছে। সোলমেট, তোমরা একে অপরকে সোলমেট ভাবো, ঠিক আছে। তোমাদের কোথাও মনে হয় তোমাদের
দেখো কার্ড গুলো খুব ভালো হয়েছে। তোমার পার্টনার তোমায় নিয়ে যখন ভাবছে তখন কিন্তু ভীষণ পজিটিভ ভাবছে, তোমার সে সোলমেট ভাবছে, তোমার সঙ্গে সে ম্যারেজের কথা ভাবছে, বা তোমার সঙ্গে একটা এমন সম্পর্ক রাখতে চাইছে যেটা সে সম্পূর্ণ সারা জীবন রাখতে চায়, সে নাম যাই হোক না কেন সম্পর্কে। এবং সে তোমার সে অধিকারও দিয়ে রেখেছে যে তুমি তার জীবনে ইন্টারফেয়ার করতে পারবে, তুমি তাকে কিছু বলতে পারবে, তুমি তার জীবনে একটা সেরকম জায়গাতে আছো, ঠিক আছে। শুধু এখানে তোমাদের মধ্যে যদি যাদের মধ্যে সেপারেশন চলছে তাদের মধ্যে যেটা সমস্যা হয়, বা হয়তো কিছু একটা এরকম হয়ে আছে যেখানে তোমরা চাও যে তোমার পার্টনার কিছু শো করো, যেটা তার ইমোশন হোক বা কিছু জেস্টার হোক, সেটা যারা সেপারেশনে আছে তাদের জন্য। তবে যদি মনে বলে কি আছে, এই ব্যক্তির মনে কিন্তু তোমার জন্য অনেক ভালো ভালো চিন্তা ভাবনা আছে, এবং তোমার এই ব্যক্তি সোলমেট দেখে। কোথাও একটা যেহেতু তোমাদের হার্ট টু হার্ট মানে কানেকশন আছে, কনভারসেশন হয়, তোমরা যেহেতু সাইন সিম্বল দেখো, তো তোমার পার্টনারের কোথাও মনে হয় যে এই সম্পর্কটা কিছু একটা আলাদা সম্পর্ক, যেটার মধ্যে একটা টান আছে, ঠিক আছে। টান ছাড়া তো সম্পর্ক চলে না, সম্পর্কের টানটা ভীষণ দরকার। সম্পর্ক নিয়ে কি ভাবছি, তোমায় নিয়ে তো ভালোই ভাবছি। সম্পর্ক নিয়ে কি ভাবছি? সম্পর্ক নিয়ে যদি যখন ভাবে, তার কোথাও মনে হয় তুমি তার হার্ট চক্রকে ওপেন করতে পেরেছো। যে ব্যক্তি কারোকে ইমোশন দেখায় না, সে হয়তো তোমার কাছে ইমোশন শো করে। যে ব্যক্তি নিজে সবটুকু প্রকাশ করে না অনেকের কাছে, তোমার কাছে হয়তো সেই ব্যক্তি সবকিছু। এক মিনিট, সেই ব্যক্তি তোমার কাছে হয়তো কিছু না কিছু প্রকাশ করে। তো মোট কথা হচ্ছে, এখানে কেউ তো আছো যাদের আহ ভিতর থেকে ফুলফিল তোমরা মনে করো যতক্ষণ তোমরা এই সম্পর্কটায় থাকো। তো কারোর এই সম্পর্কটা নিয়ে ভাবতে গেলে যেটা প্রথমে মনে আসে, যে এখানে তোমাদের সম্পর্কটা খুব ভালো, যে সম্পর্কটা কন্টিনিউ তোমাদের কিছু না কিছু ভাবে কানেক্ট করছে একে অপরের সঙ্গে, কমপ্লিট করছে একে অপরের সঙ্গে। আর তোমরা কেউ কারোর হার্ট চক্রকে ওপেন করছো, মানে মনটাকে অনেকটা হিল করতে পারছো। এখানে এই ব্যক্তির সম্পর্কটাকে ব্লেসিং ভাবে, ঠিক আছে। তোমার পার্টনার কোথাও এই সম্পর্কটাকে ব্লেসিং ভাবে। তার কোথাও মনে হয় তুমি তার স্ট্রেংথের কাজ করো, তার কোথাও মনে হয় এটা কোনো স্পিরিচুয়াল কানেকশন, মাঝে মাঝে মনে হয় এই কানেকশনটা সবার থেকে আলাদা, নানা রকম ভাবে কিছু মনে আসে। যেহেতু তোমাদের সোলমেটের কার্ড এসেছে, তোমরা কোনো ডিপ কানেকশনে আছো, তো ইউনিকর্নের কার্ড এসেছে, তো অতি অবশ্যই তোমাদের পার্টনার কোথাও তো মনে করে সম্পর্কটা একটু আলাদা সবার থেকে। অন্য সম্পর্কের মতন এই সম্পর্কটা মোটেই না, তার মনে হয়, তার মনে হয় সম্পর্ক অনেক কিছু আলাদা আছে। এবং সেগুলো সে কোথাও ভাবে বা সেটাকে অ্যানালিসিস করার চেষ্টা করে, বা এরকম ধরনের সম্পর্ক কেমন হয় সেগুলো দেখার চেষ্টা করে। মোট কথা, এখানে কেউ তো আছো যারা এই সম্পর্কটাকে খুব লাকি ভাবো, তাদের জীবনে রং ফিরিয়ে এনেছে। হ্যাঁ, এই ব্যক্তি সম্পর্কটাকে গার্ড করতে চায়, প্রোটেক্ট করতে চায়। এই ব্যক্তি মাস্কুলাইন এনার্জি হাই, তোমার পার্টনারের মাস্কুলাইন এনার্জি হাই, খুব ভালো প্রোভাইডার হতে পারে, খুব ভালো প্রোটেকশন দিতে পারে, ঠিক আছে। এখানে অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে খুব কানেকশন ফিল করো। আর এই ব্যক্তি তোমাকে কোথাও প্রোটেক্ট করতে চায়, তোমাদের সম্পর্কটাকে কোথাও খুব সুন্দরভাবে রাখতে চায়, আগলে বুঝিয়ে বাঁচিয়ে, ঠিক আছে। কেননা অতি অবশ্যই এখানে কারোর তো মনে আছে তুমি তার কাছে খুব মূল্যবান। হয়তো এটা সবার জন্য নয়, স্পেসিফিক কিছু মানুষের জন্য, কিন্তু কেউ তো তার পার্টনারকে খুব তার জীবনে খুব লাকি ভাবে এবং তার কাছে খুব মূল্যবান ব্যক্তি।
ব্যক্তি যেটা ভাববে সেটাই করবে। আর এই ব্যক্তি কোথাও তোমাকে নিজের স্ট্রেংথ দেয়, তোমার সঙ্গে সে অনেক কিছু মিল পায়, কথাবার্তা বলো, আচার আচরণ বলো, তোমাদের মধ্যে অনেক কিছু মিল আছে। তো এই সম্পর্ক নিয়ে তার যখনই মনে হয়, এই সম্পর্কটাকে তার বেসিক কানেকশন মনে হয়, কোথাও মনে হয় তুমি তার মনকে ছুঁতে পারো, কোথাও তার মনে হয় এই সম্পর্কটাকে প্রোটেক্ট করার প্রয়োজন আছে, আবার কোথাও কোথাও তোমার সঙ্গে তার নিজের খুব মিল মনে হয়। ঠিক আছে, যদি ফার্স্টেই বলি, যদি কেউ কারোর হার্ট চক্র বন্ধ থাকে, মানে হার্ট চক্র বলতে যেগুলো আমরা সেভেন চাকরার কথা বলি সেটা বলছি, ঠিক আছে। তো হার্ট চক্র বন্ধ নানা রকম সমস্যা, বেশি কথা বলতে পারে না মানুষ, নিজে কিছু আহ যাই অনুভূতি আছে সেগুলোকে খুব ভালো করে শো করতে পারে, নানা রকম সমস্যা হয় বলতে, কারণ তাদের কোথাও না কোথাও থেকে হার্ট চক্রটা আহত হওয়ার জন্য তারা খুব তাদের সেটাকে বন্ধ হয়ে গেছে, কোনো ব্লক হয়ে গেছে। ঠিক আছে, তো সেরকম যদি কেউ থেকে থাকো, তোমার তার মনে হয় তুমি তার হার্ট চক্রকে ওপেন করতে পেরেছো, যার কাছে সে নিজেকে নিজের মতন খুলতে পারে, মেলতে পারে, তোমার কাছে সে নিজেকে প্রকাশ করতে পারে, তার দুঃখ হোক, তার ভালো কিছু কথা হোক, সবকিছু তোমার সঙ্গে মনের মতন ভাবে শেয়ার করতে পারে। দ্বিতীয়ত, এই ব্যক্তি কোথাও মনে হয় তুমি তোমার সঙ্গে সে একটা এমন সম্পর্ক করতে চায় যে সম্পর্কটা সারা জীবন থাকবে। না তার মানে বিয়ে সেটা বলছি না, হ্যাঁ কেউ কেউ আছো যারা বিয়ের দিকে যাচ্ছ, কিন্তু সম্পর্ক থাকে তো মন থেকে। তো তার জন্য এই ব্যক্তি কেউ কেউ চায় যে তোমাদের সম্পর্কটা এমনই হোক, সম্পর্কটা সারা জীবন থাকে। কেননা এই ব্যক্তি এই সম্পর্কটাকে বেসিক ভাবে, তার কোথাও মনে হয় তুমি তার জীবনে বেসিং এর মতো এসছো, এবং যে যেটাকে হারাতে চায় না, কারণ তুমি তার জীবনে মূল্যবান, আর মূল্যবান জিনিস কখনোই আমরা হারাতে চাই না, সেটাকে যত্ন করে লুচিয়ে বাঁচিয়ে রাখতে চাই। কেননা এই ব্যক্তি তোমার প্রতি খুব প্যাশনেট। ঠিক আছে, ভালোবাসাও আছে, ভালো লাগাও আছে, প্রচুর কিছুই আছে, যা কিছু তোমাদের মধ্যে আদান প্রদান হয় সেটা একদম পিওর লাভ। এই ব্যক্তি কোথাও তোমাকে হারাতে ভয় পায়। ঠিক আছে, ভয় পায় বলে তোমাকে প্রোটেক্ট করে রাখতে চায়। এই ব্যক্তি তোমার প্রোটেক্ট করে রাখতে চায়, কেননা, এক মিনিট, এই ব্যক্তি তোমার কোথাও প্রোটেক্ট করে রাখতে চায়। এই ব্যক্তি চায় না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও, যেহেতু তুমি তার জীবনে খুব মূল্যবান, সেই জন্য কিছু না কিছু ভাবে তোমার সঙ্গে এই ব্যক্তি কানেক্টেড থাকতে চায়, প্রোটেকশন দিতে চায়, তোমার সেফ ফিল করাতে চায়, এবং এই ব্যক্তি তোমার সেফ জোন হতে চায়। ঠিক আছে, কারণ এই ব্যক্তি তোমাকে সোলমেট দেখে, একদম নিজের আত্মার পার, কোথাও তোমার সঙ্গে ভীষণ মিল, প্রচন্ড টান, যেটা সে হয়তো এক্সপ্লেন করতে পারছে না কিন্তু সে বুঝতে পারে। এখানে এই ব্যক্তি কোথাও তোমার সঙ্গে ভীষণ মিল খুঁজে পায়, কোথাও তার মনে হয় তুমি তার সোল পার্টনার, যার সঙ্গে তার কিছু একটা কানেকশন আছে, যে কানেকশন সে কতটা বুঝছে, কতটা বোঝাচ্ছে, তার থেকেও বড় কথা সে নিজে বুঝতে পারছে যে হ্যাঁ এই কানেকশনটা ভীষণ ডিপ কানেকশন। তো এই ব্যক্তির মনে তোমার জন্য খুব ভালো কিছুই আছে, এবং এই সম্পর্ককে নিয়ে এই ব্যক্তি খুব সিরিয়াস। মোট কথা, যারা আমি রিডিং করলাম যাদের, তারা কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস, এবং এই সম্পর্কটা তাদের কাছে যথেষ্ট দামি। চলো দেখি মা কি বলছে। মা এটাই বলছে, তোমাদের মধ্যে খুব শীঘ্রই ব্যালেন্স আসবে। আজকে মা না অবশ্য, আজকে দুটো এনার্জি আছে এখানে, লক্ষ্মী আর নারায়ণের এনার্জি আছে, মানে বিষ্ণুদেব আর মা লক্ষ্মী এনার্জি এসছে। তো একে অপরকে কমপ্লিট করো তোমরা, একে অপরকে অনেকটা পাশে থাকলে তোমরা সাপোর্টের কাজ করো, এবং একে অপরকে তোমরা ব্যালেন্স করে দাও। আর কোথাও চাও তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে, কেননা তোমাদের একটা টান অনুভব হয়, এই টানটা মনের ব্যাপার। ঠিক আছে, এটা বলে কয়ে হয় না। চলো এবার দেখে নি চান কি বলছে। হাতে কিছু আজকে আসছে না, দেখছো, হাত থেকে সব পড়ে যাচ্ছে। তো যাই হোক, যে কটা এসছে আমি সেটাই নিয়েছি। প্রথমে যদি বলি, তো দেখো এখানে তোমাদের এই সম্পর্কটার মধ্যে কিছু তোমাদের ব্লেসিং আছে, হ্যাঁ, আর এই সম্পর্কটা ধীর গতিতে এগোচ্ছে, কিন্তু এগোচ্ছে, এটা লং টার্ম কানেকশন এগোচ্ছে। এই সম্পর্কতে তোমাদের ব্লেসিং আছে, হ্যাঁ। আচ্ছা, এই সম্পর্কতে তোমাদের
তোমরা একে অপরকে খুব ভালো করে অবজার্ভ করো এবং এখানে তোমাদের একে অপরের প্রতি খুব নজর রাখো, ঠিক আছে? মানে সে কি করছে বা সে দেখছে তুমি কি করছো, এটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। পার্টনারকে নজরে রাখবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, এখানে দেখো, এখানে কারোর একটু মাস্কুলাইন এনার্জি হাই আছে, যেটা আমরা কার্ডেও পেয়েছি। তো একটুখানি প্রোটেকশন, পজিটিভনেস এগুলো বেশি থাকবে। হ্যাঁ, এখানে কেউ কারোর তোমাকে একদম পারফেক্ট ডিউটি দেখে। আর একটাই অ্যালফাবেট এসছে, সেটা হচ্ছে ও। তো কারোর অক্টোবর মাসে জন্ম হতে পারে, আর কারোর নামও হতে পারে। নাম্বার 7 একটু দেখিয়ে নিও। নাম্বার 7 আজকে তোমাদের কিছু না কিছু ভাবে হেল্প করবে। আমার ও দিয়ে আর কিছু মাথায় এলো না, কারণ নাম তো হতেই পারে, আর জন্ম মাস অক্টোবর হতে পারে। বাদ বাকি তোমাদের যা মনে আসবে সেগুলো তোমাদের জন্য পার্সোনাল মেসেজ হিসেবে রেখে দেবে। এনার্জি তো খুব ভালো তোমাকে নিয়ে, এবং তোমাদের সম্পর্ককে নিয়ে, তোমাদের পার্টনারের মনে যেটা আছে সেটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। তবে হ্যাঁ, তোমরা চাও হয়তো একে অপরকে কিছু শো করতে, বা কেউ অপেক্ষা করছে তুমি কিছু আহ জেস্টার করবে বা কিছু, সেটা তোমাদের মধ্যে একটা বোঝাপড়া, কিন্তু নেগেটিভিটি কিছু নেই, ঠিক আছে? তো আজকে তো এই পর্যন্ত। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।